এই সিংহাসনের মহাসংগ্রামে যত কাণ্ড কোচবিহার। আমরা প্রথম থেকে বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, আসলে কোচবিহারে কি নিশীথ প্রামাণিক ভার্সাস হচ্ছে জগদীশ চন্দ্র বসু নিয়া, নাকি নিশীথ প্রামাণিক ভার্সাস উদয়ন গুহ। 11টা 40 নিশীথ প্রামাণিক বাড়ি থেকে বেরোলেন, তার আগে উদয়ন গুহ ভেটাগুড়িতে বসে রইলেন। আর নিশীথ প্রামাণিক এখন কোথায় জানবো, তবে তার আগে নিশীথ প্রামাণিকের যদি বাইক পাই আমরা, সেই বাইকটা আগে চালাবো। 11টা 40 কি বললেন, কারণ উদয়নের বিরুদ্ধে আবার সরব, অশান্তির ঘটনায় সরব নিশীথ প্রামাণিক, এবং তিনি বললেন উদয়ন উস্কানি দিচ্ছে, উস্কানির জন্যই বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বুথ এজেন্ট ভোটারদের ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস সব করছে উদয়ন গুহর জন্যই, উদয়ন গুহই দায়ী। নিশীথ প্রামাণিক কি বললেন দেখুন। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে, তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। আর সকাল থেকে উদয়ন গুহ ঘুরে বেড়াচ্ছেন, শুধু উদয়ন গুহ নিজের কেন্দ্রে নয়, একেবারে নিজের বুথে নয়, একেবারে ভেটাগুড়িতে। এই মুহূর্তে নিশীথ অধিকারীর গতিবিধি আমরা দেখাবো, নিশীথ প্রামাণিকের গতিবিধি আমরা দেখাবো। সরাসরি চলে যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, নিশীথ প্রামাণিকের এখন গতিবিধি ঠিক কোথায়? ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আছেন ফোনে। উদয়ন গুহকে পার্টিকুলারলি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মমতা ব্যানার্জির দ্বারা ভায়োলেন্স করবার জন্য। মমতা ব্যানার্জি উদয়ন গুহ এদের কাছে ভায়োলেন্সটা একটা অর্নামেন্টাল বিষয়। ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করব। উদয়নের বিরুদ্ধে উস্কানির অভিযোগ নিশীথের আমরা চেষ্টা করব। তার আগে ইরন কি আছে আমার সঙ্গে, না হলে ইরনের কাছে যাব। নিশীথ প্রামাণিক আরো একবার দেখাবো। নিশ্চিতভাবে ইলেকশন কমিশন কড়া পদক্ষেপ নেবে। উদয়ন গুহর গ্রেপ্তারের আপনি দাবি করলেন কিছুক্ষণ আগেই। হ্যাঁ, এদের মতন ক্রিমিনালদের জেলে থাকা উচিত। অনুব্রত জেলে আছে, বীরভূম শান্ত, ঠিক একই রকম ভাবে এই উদয়ন গুহর মতন ক্রিমিনালরা যখন জেলে থাকবে তখন কুচবিহার শান্ত হবে। একদম নিশ্চিতভাবে এই কুচবিহারের অশান্তির জন্য উদয়ন গুহকে দায়ী করছি। আর পশ্চিমবাংলার যে অশান্তি, উচ্ছৃঙ্খল পরিবেশ, পশ্চিমবাংলার যে একেবারে বলবো যে যেভাবে এখানে গুন্ডামি চলছে, তার জন্য ডাইরেক্টলি আমি বলছি যে মমতা ব্যানার্জি দায়ী। আর উদয়ন গুহকে কি গ্রেপ্তার করতে চাই দাবি জানাচ্ছেন? গ্রেপ্তার করবার দাবি না, এরা জেলে থাকলে কুচবিহার শান্তিতে থাকবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বুথ সভাপতির বাড়িতে, সেখানে উঠোনেও দেখা যাচ্ছে বোমা, তৃণমূলের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ। দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে এত বোম বন্দুক হয়ে গেছে যে তাদের কাছে রাখবার জায়গা নেই। তাই তারা ভয় দেখানোর জন্য যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তাদের বাড়িতে রেখে দিচ্ছে। কিন্তু এইসব যা ভায়োলেন্স এখানকার আমাদের কার্যকর্তারা দেখেছে, সেই ক্ষেত্রে এইসব বোম বন্দুক দেখিয়ে আমাদের কার্যকর্তাদের ভয় দেখানো যাবে না। না, সবার খবর নিলাম, নিশ্চিতভাবে আগে খবর নিয়ে তারপরে ভোট দেব। তারপরে যে সমস্ত জায়গায় ভায়োলেন্স হয়েছে সেখানে যাব। অনেক কর্মী, বহু কর্মী আক্রান্ত হয়েছে, বহু জায়গায় বসতে দেওয়া হয়। আমরা কথা বলছিলাম নিশীথ প্রামাণিকের সঙ্গে, তিনি জানালেন গ্রেফতারের দাবি করলেন উদয়নকে। উদয়ন গুহ জেলে থাকা উচিত, এমনটাই বললেন নিশীথ প্রামাণিক। আবার সরব, এবং এবার কি বললেন? এবার বললেন গ্রেফতার শুধু নয়, জেলে থাকা উচিত উদয়ন গুহর, কারণ কোচবিহারে অশান্তির মূলে হচ্ছেন উদয়ন গুহ। নিশীথ প্রামাণিক এমনটাই দাবি করলেন।